আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুটির মধ্যে সবাইকে স্বাগতম। আর সকালবেলা আজকে শুক্রবার, আর নেহারি আর পরাটা নিয়ে আসছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর এই যে ছেলে মেয়ে নিয়ে আমরা খাচ্ছি। আর এই যে এখানে আমি দেখেন হাতের মধ্যে মেহেদি দিয়েছি। আর কেন মেহেদি পরেছি সেটা আপনাদেরকে আমি বলতেছি। আর 2 হাত ভরে মেহেদি পরেছি, এই হাতে, ডান হাত বাম হাত দোনো হাতেই। আর এইখানে আমি গরুর গোশটা ফ্রিজের থেকে বের করে নিলাম, রান্না করব। আর কি রান্না করব দেখি। ফার্স্টে মনে করেছিলাম গরুর গোশত দিয়ে আলু দিয়ে রান্না করি আর পোলাও রান্না করি, কিন্তু ছেলে মেয়ে দুজনই বলতেছে যে পোলাও রান্না করো না আম্মু, বিরিয়ানি রান্না করো গরুর গোশত দিয়ে। আর এই জন্য আমি আবার বিরিয়ানি মশলাটা নিয়ে আসলাম। আর বিরিয়ানি মশলা দেই, সব মশলাই দিই বাটার, তারপর আমি বিরিয়ানি মশলাটা দিই রাঁধুনি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ আর আলুটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আর আজকে শুক্রবার বলে কথা, একটা সময় চলে যায় কিভাবে, আবার জোহরের আজান দিয়ে দিবে 12টা বাজেই, জুম্মার নামাজ হয়ে যাবে। আর এখানে চিকনালা গরুর গোস্ত নিয়ে নিলাম। চিকনালা গরুর গোস্ত দিয়ে না বিরিয়ানি রান্না করতে অনেক ভালো লাগে। আর আজকে আমাদের বিবাহবার্ষিকী, সবাই দোয়া করবেন। আর এই জার্নিটা আমাদের খুব সহজও ছিল না, অনেক কষ্টের ছিল প্রথম থেকেই। অনেক কষ্ট কি, ভালোবাসা ছিল, কিন্তু অনেক কম বেতন পেত ছেলে মেয়ের বাবা তখন। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এই আস্তে আস্তে অনেক সুন্দর করে সংসারটা গুছালাম, পার করলাম এই 16 থেকে 17 বছরে। আর আগে তো মনে করেন যখন বিয়ে হয়েছে তখন কোনো কিছুই তেমন একটা ছিল না। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে খুব সুন্দর করে নিজের ঘর সংসার সুন্দর করে গুছালাম, সাজালাম। আর এখানে গরুর গোস্তটা আমি কষায় রেখেছি। আর ওই যে ওখানে চুলার মধ্যে পোলাওটা দম দিলাম, ঘর বাড়ি সমস্ত গুছিয়ে ফেললাম। আর এখানে পোলাওটা দম দিয়ে তারপরে গরুর গোস্তটা উপর দিয়ে দিব। কষানো গোস্ত উপর দিয়ে দিলে না বিরিয়ানিটা মজা লাগে। আর এই যে এগুলো দেখতেছেন ফার্নিচারগুলো সব নিজের হাতে গড়া, খুব সুন্দর করে আস্তে আস্তে করে নিজের সংসারটা গুছিয়েছি। আলহামদুলিল্লাহ একটা মেয়ের শখ কিন্তু নিজের সংসারের সাজানো গুছানো একটা সংসার। আর সব কিছু কিন্তু পরিপাটি থাকতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার সব কিছু সাজানো গুছানো সংসারে দেখতে অনেক ভালো লাগে। তারপরে আমি তো নিজের হাতে গড়া আমার এই ছোট্ট সংসারটা 16 বছর পার করলাম। কিভাবে যে 16 বছর কেটে গেল বুঝতেই পারি নাই। একটা ছেলে একটা মেয়ের মা হলাম আমি, ছেলে মেয়ের মা হলাম। আর এই যে এই বাড়ি ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি আলহামদুলিল্লাহ। তারপরে গোসল করে চলে আসলাম, আর একটু সেজে নিলাম। আর এই ড্রেসটা নতুন আজকে পরলাম আমি। আর 17 বছরে পা দিছি, এই জন্য আমার ছেলে আর মেয়ে বলতেছে আম্মু তুমি একটু সুন্দর করে সাজো, তাই ওদের কথা মতো একটু সাজগুজ করলাম। আর বিরিয়ানি তো আমি রান্না করি শুক্রবার হলে, হয়তো পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি, কিন্তু আজকে আবার একটু স্পেশালভাবে অনেক কিছুই আনা হবে, সেটা আপনারা দেখতে থাকেন, চলে যাবেন না, সাথে থাকেন আমার। তারপরে এই যে বিরিয়ানিটা বের করতেছি। আর ছেলে মেয়ের বাবা এই আজকের দিনও কিন্তু ওর সময় ছিল না, কাজে ছিল। তার কাজ বলে কথা, সে কিন্তু সময় পায় না, শুক্রবারেও কাজ করে। তারপরে এই যে দুপুরবেলা মানে প্রায় 3টার দিকে চলে আসছে। তারপরে এই যে আমি খাবো, তারপরে ছেলে মেয়ের বাবা একসাথেই খাবো। ও আবার তারপরে খাবারের পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে আবার একটু সাজগুজ করলাম আবারও। তারপরে এই যে ওকে আমি পাঞ্জাবিটা গিফট করছি, কেমন হয়েছে জানাবেন। আর ও সাদা পাঞ্জাবি পরতেই ভালোবাসে, সেজন্য ওকে সাদা পাঞ্জাবি দিলাম কাজ করা। তারপরে আর আমি সাদা ম্যাচিং ম্যাচিং হলো, একটু একটু সাদার মধ্যে আছে আমার পাঞ্জাবির সাথে সাদা 3 পিসের একটু ম্যাচিং ম্যাচিং হলো। তারপরে এই যে আমি আবার কেক নিয়ে আসলাম। আর ছেলে মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ড দই নিয়ে আসছে, ওই যে দই। আর ও দই নিয়ে আসছে আর আমি কেক নিয়ে আসছি। কেকটা অর্ডার দিয়েছিলাম আগেই, কিন্তু আমি যদি মনে করছি যদি সে আজকে কাজে থাকে তাহলে আর কেক কাটবো না। আর আজকে সে কাজে থেকে অনেক ফোন করে বলতে 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 তারপরে 3টা বাজে আসছে, এই জন্য সন্ধ্যাবেলা কেক নিয়ে আসছি। আর এই যে দেখেন আমাকে কেমন লাগতেছে জানাবেন। আর আমি কিন্তু কখনো কেক কাটি না, এই ইউনিভার্সিটি উপলক্ষে এই 16 বছর পার করে 17 বছরে পা দিলাম দেখে আমার মেয়ে বলতেছে আম্মু একটা কেক কাটো আব্বুর সাথে। তো এই যে ওকে নিয়ে আমি কেকটা কাটলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়িয়ে দিচ্ছি। কেকটা অনেক মজা ছিল, টেস্টির। আর টেস্টির কেকটা অনেক মজা হয়, আর আপনারা তো জানেন। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে, এও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক লজ্জা পায়। আর হুজুর মানুষ তো সেই জন্য আসতে চায়ও না। তারপরে ওই যে কাটতেছে ছেলে মেয়ের বাবা, কেকটা কেটে কেটে দিচ্ছে। আর এখানে কেকটা অনেক মজা ছিল, চকলেট আর অনেক চকলেট, কেকটাই ভ্যানিলা আর চকলেট অনেক মজা। তারপরে আমি একটু হাতটা চেটে ফুটে খেলাম। তারপরে আমি বলতেছি দইটাও বের করো।
আর মেয়েকে বললাম কেমন লাগলো, মেয়ে বলছে অনেক ভালো লাগছে। আজকে মেয়ের জন্য কিন্তু এই যে আমার শাশুড়ি আম্মার জন্য কিন্তু আজকে আমি সাজলাম আর কি, একটু কানা হলো। সে বলতেছে আম্মু করো, ভালো লাগবে একসাথে। তারপরে এই যে আমাকে খাইয়ে দিচ্ছে আমার হাজবেন্ড। সবাই দোয়া করবেন এমন থাকে।